গুড ইভিনিং। আমি আজকে একটা সামান্য রান্না করতে নিয়েছি। কাতলা মাছের পাতলা ঝোল, ধনে পাতা, নূতন আলু আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি প্রথমে মাছটাকে ভেজে তুলেছি। এইবারে মাছটা এই যে ভেজে তুলেছি। মাছটাকে ভেজে রাখার পরে তেলে কোনো পোড়া কিন্তু আমি দিইনি। আপনার তেল দিয়েছি, দেওয়ার পরে গিয়ে সমস্ত আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সাতলিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আগিয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি করে নেওয়ার পর এইবার আমি প্রথমে কাঁচা লঙ্কাটাকে ডলবো। কাঁচা লঙ্কাটাকে ডলে দিয়ে দেবো। ঝালটা যে যেরকম খাবেন সেরকম। কাঁচা লঙ্কাটাকে ডলে দিয়ে দিলাম। এইবারে টমেটোটাকে মাখা মাখা করে পুরো সিদ্ধ করেছি, সেটাকে এবারে হাত দিয়ে টিপে পুরো কাইটাকে বের করে নেব। ঠিক আছে, রসটাকে আর কাইটাকে দেব, ছালটাকে ফেলে দেবো। ঝোলটা খুব টেস্ট হয় খেতে কিন্তু এইটা করলে। তার আগে আমি একটা কাজ করব, মাছগুলোকে এবারে দিয়ে দেব। এই পাতলা ঝোলটা শুধু করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এবার আমি টমেটোটা দেওয়ার ব্যবস্থা করছি। তারপরে সবার লাস্টে ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবো। টমেটোর ছালগুলোকে ফেলে দিতে হবে। এবার আমি টমেটোর কাইটাকে দিয়ে দিচ্ছি, যেটা সিদ্ধ করে গোলালাম। এতে একটু সামান্য জল দেব। মানে ঝোলটা খুব পাতলাই হবে, আর রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই হবে। আলাদা রকমের মাছের ঝোল খেতে। নিজেদের রান্না আর অন্য জায়গার রান্না দেখবেন অনেক তফাৎ। অকেশন বাড়ির মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আপনাকে একেবারে চালমগজ দিয়ে দিয়ে কাই 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 করে দেবে, একটু খেতে ভালো লাগবে। এটা ফুটে গেলে আমি ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কাতলা মাছের ঝোল করতে লাগছে। কাতলা মাছ যার যেরকম পরিমাণ সেরকম বড় বড় নূতন আলু দুভাগ করে কেটে নেবেন চিড়ে, যেটা আমি এইটা করেছি। এই যে দেখিয়ে দিই, এই যে এরকম করে বড় বড় পিস রাখবেন, কেন নতুন আলুর ঝোল কিন্তু এরকমই খেতে ভালো লাগে। দুটো বড় বড় টমেটো নেবেন, পুরো এই ঝোল মানে যখন মাছ ভেজে তুলে আলুগুলো দেবেন সেই সঙ্গে টমেটোগুলোও দিয়ে দেবেন, দিয়ে পুরো
সিদ্ধ করে তুলে নেবেন। নিয়ে আমি যেইভাবে টমেটোটাকে চটকে দিলাম দেবেন। তার আগে কাঁচা লঙ্কাগুলোকেও তুলবেন, তুলে একটু ডলে দেবেন। দিয়ে এইবারে আমার মোটামুটি মাছের ঝোল কিন্তু পুরো কমপ্লিট। ঠিক আছে, এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আপনার ঢাকা দিয়ে দেব। ধনে পাতাটা আমি অনেক কেটে ফেলেছি, পুরোটা দেবো, শুধু ওপরের পাতাটা দেবো। এই রাখলাম, রেখে এবারে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিলাম, এই চাপা দিয়ে দিলাম। আমাদের রান্না কমপ্লিট, কাতলা মাছের ঝোল। সবাই ভালোভাবে থাকবেন, ভালোভাবে করে দেখবেন, এইভাবে পাতলা করে ফ্যান্টাস্টিক খেতে হয়। ওই এক জিনিস দিয়ে আমি বারবারই একই কথা বলি, একটু রান্নাটাকে ধৈর্য সুস্থে ধরে রাখলে, গ্যাস খুব তীব্র না জ্বালিয়ে আর খুব মশলাপাতি না দিয়ে করলে দেখবেন। আর ঘনর জন্যে যদি মনে করেন একটু ঘন করবেন ঝোলটাকে, আপনি সেই যতটা মাছ আলু নেবেন পরিমাণ মতন ধনে গুঁড়ো দেবেন। জিরার গুঁড়ো কিন্তু একেবারেই না। জিরাটা খেলে কিন্তু অনেকেরই অম্বল হয়। আমি এই জন্য টোটালি জিরা ছাড়া, মোদ্দা কথা আমি মশলা ছাড়া রান্না করাটারই একদম চেষ্টা করি বা করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বললাম, দেখবেন আবার ইচ্ছা হলে, নাও ইচ্ছা হলেও একটু দেখবেন। শুভরাত্রি।